আজ খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। সিআইডির তদন্ত নিয়ে সন্দেহ, কোনো বয়ান নেয়নি সিআইডি। সাক্ষী হিসেবে যাদের নাম ছিল তাদের কোনোদিন সিআইডি জিজ্ঞাসাবাদই করেনি। প্রত্যক্ষদর্শীদের বাড়িতে গিয়ে এমনটাই জানতে পেরেছে সিবিআই। শাহজাহানকে বাঁচাতেই কি তাহলে চার্জশিটে ভুয়ো বয়ান পেশ সিআইডির? বয়ান না নেওয়া হলে কিভাবে নাম নথিতে? আদৌ তদন্ত শেষ করার ইচ্ছে ছিল তো সিআইডির? এই একাধিক প্রশ্ন উঠছে, তার কারণ যে চার্জশিটে নাম রয়েছে সেই চার্জশিটে প্রত্যক্ষদর্শীদের বাড়িতে কখনো যায়নি সিআইডি, তাদেরকে কখনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। কি বলেছেন তারা শোনাই আপনাদের। আপনি কি কখনো গেছিলেন সাক্ষী দিতে? না না, আমি কখনো যাইনি। আপনাকে ডাকেনি কখনো? না না, মানে সিআইডি কখনোই আসেনি? না। আপনার নাম চার্জশিটে রয়েছে, আপনি নাকি সাক্ষী দিয়েছেন? দেখলাম তো, কিন্তু আমি ওদের আমি ছিলাম না তখন। আপনার নাম রয়েছে চার্জশিটে, এই খুনের ঘটনায় কখনো সাক্ষী দিয়েছিলেন? না না, কোনোদিন সাক্ষী দেয়নি। সিআইডির তরফ থেকে কখনো নোটিশ করা হয়েছিল আপনার নামে? না না, সাক্ষী দেওয়ার জন্য না, কোনো নোটিশ ফোটিশ আমার কাছে আসেনি। সিআইডির তরফ থেকে ফোন করা হয়েছিল বা রাজ্য পুলিশ ফোন করেছিল আপনাকে কখনো? না, কখনো ফোন করেনি? না না না, সাক্ষীর জন্য কোনোদিন ফোন করেনি। আপনি সাক্ষী দেয়নি? না না না। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। জোকায় সরকারি ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের অভিযোগ। আবারও একটি ম্যানেজমেন্ট কলেজ যেখানে ধর্ষণের অভিযোগ, কাউন্সিলিং এর নামে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই এই ঘটনায়। এবার সরকারি ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের অভিযোগ উঠছে। কাউন্সিলিং এর নামে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার পুলিশের। জোকায় সরকারি ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের অভিযোগ। কাউন্সিলিং এর নামে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক কলেজের ছবি সামনে চলে আসছে। কসবার পর এবার জোকায় সরকারি ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের অভিযোগ উঠছে। এই ঘটনায় ইতিমধ্যেই ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কাউন্সিলিং এর নামে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয় এবং তারপর ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জোকায় সরকারি ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের অভিযোগ। ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার পুলিশে। হাইপো গ্যাংয়ের গুন্ডাগিরি। এই মুহূর্তে পুরোটা ভিজে গিয়েছি। আপনারা কি ছাত্র? আপনারা জানেন একটা মহিলার গায়ে ভাবে রং দেওয়া যায় না? রেপ থ্রেট দেওয়া হয়েছে, মারা নিয়ে কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি পুলিশ প্রোটেকশন থাকা কালীনও যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা করবো কি করে? ইসের মুখে কুলুপ আটা। গাঙ্গেয়বর্ণে ঘূর্ণাবর্ত এবং তার পাশাপাশি ঝোড়ো অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে কলকাতার ময়দান চত্বরে দাঁড়িয়ে আছি এবং আমি যদি ছবিটা দেখি এখনো পর্যন্ত মেঘের দাপট অব্যাহত, কারণ বড় যেই বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর ওপর থেকে কার্যত মেঘ আমরা দেখতে পাচ্ছি, একদম কালো মেঘের ঘনঘটা। এবং আজকে সকাল থেকে গোটা শহর জুড়ে কুয়াশার দাপট অব্যাহত এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে সামান্য বৃষ্টিপাত হয়েছে, যেটা ভোরবেলা আমরা দেখতে পেয়েছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যত বেলা বাড়ছে সূর্যের আলো দেখা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে বিকেল হলে আবার বৃষ্টির দাপট কার্যত চাক্ষুষ করা যাবে। শুধুমাত্র আজকেই নয়, এর পাশাপাশি আগামী রবিবার এবং সোমবার কলকাতা, তার পার্শ্ববর্তী জেলা, এর পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত, তার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে, এমনটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাচ্ছি। অর্থাৎ কয়েকদিন আপাতত বৃষ্টির দাপট গোটা রাজ্য জুড়ে অব্যাহত থাকবে। রিপোর্টার চৌধুরী, রিপাবলিক বাংলা।